আপনার সেলস কি ডে বাই ডে কমে যাচ্ছে? আপনি কি কাস্টমার ম্যানেজমেন্ট নিয়ে দুশ্চিন্তায় আছেন? আপনার লিড কি ঠিকঠাক মতো ম্যানেজমেন্ট করতে পারছেন না, অথবা আপনার সেলস রেভিনিউ কি ঠিকঠাক মতো জেনারেট হচ্ছে না? এই টাইপের সমস্যাগুলো যদি আপনি ফেস করে থাকেন, একটা সিআরএম সফটওয়্যার ইউজ করে দেখতে পারেন। সিআরএম সফটওয়্যার ইউজ করলে আপনার এই টাইপের প্রবলেমগুলো আপনি সহজে রিকভার করতে পারবেন। লাস্ট মান্থে সেল হয়েছে 8 লাখ টাকা, এই মান্থে সেলস হয়েছে ধরেন যে কোনো কারণে আপনার হচ্ছে 12 লাখ টাকা। দ্যাট মিনস আপনি যদি চিন্তা করেন, অন এভারেজ কিন্তু আপনার সেলস হচ্ছে 8 to 12 লাখ। দ্যাট মিনস আপনার অন এভারেজ সেল আপনার যদি আপনি চিন্তা করেন 10 লাখ। যদি আপনি প্রত্যেক মাসে 10 লাখ টাকা করে সেল করেন, তাহলে সাপোজ আপনার কোম্পানিতে এমপ্লয়ি আছে 10 জন বা 15 জন, আপনার এমপ্লয়ি আছে 10 জন এমপ্লয়ি নিয়ে আপনি ধরেন যে প্রতি মাসে সেলস করতেছেন এভারেজে 10 লাখ টাকা করে। এখন কথা হচ্ছে, আমরা যেটা আপনাকে বলবো, সমীকরণে সিআরএম সফটওয়্যার ব্যবহার করলে অথবা যে কোনো টাইপের আপনি যদি সিআরএম সফটওয়্যার ব্যবহার করেন, এই প্রবলেমগুলো আপনি রিকভার করতে পারবেন। বাট সমীকরণেরটাতে কিছু স্পেশাল ফিচার আছে। যেমন হচ্ছে, আপনি চিন্তা করেন যে আমার 10 জন এমপ্লয়ি দিয়ে আমি সেলসটা কিভাবে 15 লাখ করবো। আমার ধরেন যে এভারেজ সেল পার মান্থ 10 লাখ, আমি এভারেজ সেল 15 লাখে যেতে চাই। সেক্ষেত্রে আমাকে কি কি কাজ করতে হবে? ফার্স্ট কথা হচ্ছে, আমাকে ঠিকঠাক মতো লিড ম্যানেজমেন্ট করতে হবে। আমার যে ক্লায়েন্ট হান্টিং এর যে প্রসেসটা, এই প্রসেসগুলো আমার ঠিক আছে কিনা, বা এই প্রসেসগুলো আমার ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, এই জিনিসগুলো আমাকে করতে হবে। সাপোজ আপনি ফেসবুকে একটা ক্যাম্পেইন করেছেন, ক্যাম্পেইন আপনার প্রোডাক্ট নিতে 50 জন কাস্টমার আগ্রহ প্রকাশ করছে। 50 জন কাস্টমার কিন্তু একদিনে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে না। ওই 50 জন কাস্টমার আপনার কাছে কিন্তু কেউ আজকে প্রোডাক্ট নিবে, কেউ এক সপ্তাহ পরে নিবে, কেউ 15 দিন পরে প্রোডাক্ট নিবে। বাট আপনি চিন্তা করেন, এই যে এক সপ্তাহ পরে কেউ নিবে, কেউ 15 দিন পরে নিবে, এই 15 দিন পরে যে ওই কাস্টমারকে আবার ফোন করে বলতে হবে যে আপনি ভাই এই প্রোডাক্ট আমার নিতে চেয়েছিলেন, স্যার আপনি এই প্রোডাক্ট আমার নিতে চেয়েছিলেন, এই কাজটা আপনার যে সেলস রিপ্রেজেন্টেটিভ আছে বা কল রিপ্রেজেন্টেটিভ আছে, সে ঠিকঠাক মতো করতেছে কিনা। ফার্স্ট কথা হচ্ছে, এই বিষয়গুলো নজরদারি করার জন্য আপনার সিআরএমটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন কি আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার যে অনবোর্ড যে কাস্টমার গুলো, যারা ধরেন যে আপনার কন্টিনিউয়াসলি আপনার কাছ থেকে প্রোডাক্ট নেয়, এই কাস্টমার গুলো, কোন কাস্টমার গুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কেন ইনঅ্যাক্টিভ হচ্ছে, এই জিনিসগুলো আপনি মেইনটেইন করতে পারবেন। প্লাস হচ্ছে, নতুন মার্কেট এক্সটেন্ড করতে পারবেন। নতুন মার্কেট কিভাবে এক্সটেন্ড করবেন? সাপোজ ধরেন যে আপনি ক্যাম্পেইন করতেছেন, মার্কেট থেকে লিড আসতেছে, বাট আপনার কথা হচ্ছে কি, যে ডিরেক্ট প্রোডাক্ট নিচ্ছে আপনি শুধুমাত্র তার সাথেই কমিউনিকেশন করতেছেন, বা আপনার এক্সিকিউটিভরা তার সাথেই কমিউনিকেশন করতেছেন। আমাদের সিআরএম যেটা করবে, ধরেন যে যেই কাস্টমার ইন্টারেস্টেড, এখন উনি আজকে প্রোডাক্ট নেয় নাই, কালকে প্রোডাক্ট নেবে, কালকে নেয় নাই, এক সপ্তাহ পরে নিবে, এক সপ্তাহ পরে নেয় না, এক মাস পরে নিবে। বাট আপনি যখনই এই লিডটা সিআরএম এর মধ্যে দিয়ে দিবেন, সিআরএম এর মধ্যে ইনক্লুড করবেন, সিআরএম তখন যে কাজটা করবে, কন্টিনিউয়াসলি ওই লিডটাকে ফলো আপ করবে, তাকে এসএমএস থ্রো করবে, অটোমেটিক তাকে মেইল থ্রো করবে। আপনি একটা সার্টেন পিরিয়ড পর পর আপনি যদি চিন্তা করেন যে না, আপনার সেলস এক্সিকিউটিভকে উনি কথা বললো একটা কাস্টমারের সাথে, বললো যে ভাইয়া আমি প্রোডাক্ট আপনার হচ্ছে 1 মাস পরে নিতে চাই। ওই 1 মাসের পরে সে যখন একটা ফলো আপ ডেট সেট করে দিবে, আজকে ধরেন যে মাসের 10 তারিখ, নেক্সট মান্থের 10 তারিখে সে হচ্ছে প্রোডাক্ট আমার কাছে নিতে। নেক্সট মান্থের 10 তারিখে যে তাকে কিন্তু সে নোটিফাই করবে, তার ফোনে নোটিফাই করবে, তাকে মেইলে নোটিফাই করবে। এই নোটিফাই করাতে কি হবে, ওই যে কাস্টমারটা, ওই কাস্টমারটাকে আমি নক দিতে ভুলে যাচ্ছি কিনা, বা তাকে আমি কল করতে ভুলে যাচ্ছি কিনা, এই জিনিস আপনার স্যারদের মাথায় থাকবে। এক্ষেত্রে যে জিনিসটা হবে, আপনার সেলসটা কিন্তু বেড়ে যাবে। আপনি একটু চিন্তা করেন, আপনার সেলসটা কিভাবে আসলে বাড়বে। এই জিনিসগুলো আপনার ঠিকঠাক মতো ম্যানেজমেন্ট করতে পারতেছে কিনা আপনার এমপ্লয়িরা। অবশ্যই এই জায়গাগুলোতে ম্যানুয়ালি ল্যাকিংস থাকে, ম্যানুয়ালি ম্যানেজমেন্ট করাও সম্ভব না। এক্ষেত্রে অবশ্যই একটা ভালো মানের সিআরএম সফটওয়্যার ইউজ করা আপনার জন্য প্রয়োজন, আপনার বিজনেসের গ্রোথের জন্য। তো সমীকরণ আপনাকে এই জায়গাটাতে হেল্প করবে। ইভেন এই জায়গাটাতে যদি আপনার কনসালটেন্সি দরকার হয়, এই কনসালটেন্সিটা দিবে সমীকরণ। সমীকরণ যে কাজটা করে থাকে, সমীকরণের যে এক্সিকিউটিভ সিস্টেম এনরোল করার যে প্রসেস, আপনার এই প্রসেসটা হচ্ছে, আপনি আমাদের সফটওয়্যারটা যখন আপনার সাপোজ আমাদের এগুলো যদি প্রবলেম হয়, আপনি আমাদের সফটওয়্যারটা দেখতে যদি ইন্টারেস্টেড হন, সেক্ষেত্রে আপনি আমাদের ওয়েবসাইটে যে আমাদের ডেমো রেজিস্ট্রেশন লিংকে কিছু ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করলে আমাদের এক্সিকিউটিভরা আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে আপনার সাথে হয়তো বা ফিজিক্যাল, আপনি যদি চান যে ফিজিক্যালি আমার একটা মিটিং দরকার, সেক্ষেত্রে ফিজিক্যাল একটা মিটিং করতে পারেন। অথবা আপনার যদি দরকার হয় যে না, ভার্চুয়ালি আমার একটা অনলাইনে মিটিং দরকার, সেক্ষেত্রে তারা অনলাইনে আপনার সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করে আপনাকে টোটাল প্রসেসটা বুঝিয়ে দিবে। ঠিক আছে? অথবা আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এইগুলোতে যোগাযোগ করে অথবা টেক্সট করে আপনি আমাদের আরো বিস্তারিত যে ইনফরমেশনগুলো আছে এগুলো জানতে পারেন। ইভেন কি আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করে আমাদের হচ্ছে প্রোডাক্টগুলো দেখতে পারেন। ঠিক আছে? এটা আপনার কিভাবে আপনার বিজনেসের গ্রোথে হেল্প করবে, প্লাস আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। ম্যান পাওয়ার রিডিউসের যে ব্যাপারটা থাকে, আমরা সেম যেই কাজটা 10 জন দিয়ে করে, ওই কাজটা কিভাবে আমরা 1 জন দিয়ে করাতে পারি, যে কারণে আমাদের কাজ অনেক বেড়ে যায়। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এই প্রসেস কিভাবে করবেন, এই জিনিস আমাদের সিআরএম এ বিস্তারিত আমরা দিয়ে দিব। ইভেন কি আপনার অ্যানালাইটিক্স রিপোর্ট আছে, এই জিনিসগুলো টোটালি পাবেন। আমরা আশা করতেছি যে এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার বিজনেস অনেক স্মুথলি ডে বাই ডে আপনি হচ্ছে গ্রো করতে পারবেন। ইভেন কি আপনি হচ্ছে আপনার বিজনেসের যে স্ট্রেংথ আছে,
বা আপনার ক্যাপাবিলিটি আছে, এই জিনিসগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। ধন্যবাদ। সমীকরণ আইটি, বিজি লাইফ, ইজি সলিউশন।